يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على এটা লম্বা করে দিলে হয় না লম্বা লম্বি করে দিলে হয় না এটা লম্বা করে দিলে সমস্যা আছে পড়ে যাচ্ছে পড়ে যায় মোহব্বতের সাথে পড়ে আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলতো তোমার বান্দা যাবে কার কাছে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলতো তোমার বান্দা যাবে কার কাছে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে সবাই বলেন আদর করিয়া মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না সবাই বলেন আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি
শেষ ঠিকানা তোমার আমার, ছাড়তে না হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার, ছাড়তে না হাত মাটি। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে সারি। সবাই বলেন, কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে সারি। মহামায়ার টানে তুমি রবের বিধান হইল না, পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, সবাই বলেন, থাকতে সময় করো আমল, ইমান করম খাটি। শেষ ঠিকানা তোমার আমার, ছাড়তে না হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার, ছাড়তে না হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার, আধার ঘরে থাকবে পরে ছাইরা তুমি কেউ রবে না সঙ্গে তোমার, থাকবেন সেদিন মিছে মায়ারি দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা। ধনী গরিব নাই ভেদাভেদ, মাটি হবে বিছানা। থাকতে সময় করো আমল, ইমান করো খাটি। শেষ ঠিকানা তোমার আমার, ছাড়তে না হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার, ছাড়তে না হাত মাটি। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলি, وعلى آل سيدنا شفيعنا محمد بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وعلى آله الحمد لله والصلاة والسلام على عاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রবের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই মাগরিব থেকে এ পর্যন্ত কোরআনের মাহফিলে আসার এবং বসার যেই মালিক, যেই স্রষ্টা, যে রব, যেই প্রভু, যিনি আমাদের পালন কর্তা, গোটা পৃথিবীর রব, সমগ্র পৃথিবীর যেই মালিক, আমাদেরকে এখানে আসার এবং বসার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, জোরে বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল হাদিস
হাদিসের আলো, আল হাদিসের আলো, আমার নবী তোমার নবী, আমার নবী তোমার নবী। স্লোগান দিলে ভয় পাচ্ছেন নাকি? আমরা তো বলি নাই যে নৌকা অথবা ধান শীত, বলেছি নৌকা আর ধানের শীত দুই সাপের একই বিষ। আমরা কি বলেছি এরকম? নৌকা আর ধানের শীত দুই সাপের একই বিষ। এ কথা বললি আমার চাকরি থাকবে না, ঠিক কিনা বলেন? নৌকা এখন নাই, ধানের শীষ এখন সামনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিল আমাদেরকে বসিয়েছেন, কোরআন আমাদের সামনে। এই কোরআন যদি কোন মানুষ যদি পড়ে তাও সব হবে, কোন ব্যক্তি যদি শোনে তাও তার সব হবে। এই যে আপনারা জমিনের উপরে ঠান্ডার ভিতরে বসে আছেন, এই কোরআনুল কারীমের শোনার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই চিত্রটা আপনাদেরকে দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিলে আপনারা বসেছেন, কেন বসলেন, কি কারণে বসলেন? নিশ্চয় আল্লাহ তাআলা জানে কিনা বলে, জানে কিনা বলে। একটু সবাই জিকির করে আর ফাঁকা জায়গাগুলো বন্ধ করে সামনের দিকে আসি, এটা কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা কোরআনের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রতিটা কথাই জবাব হবে, সবাই চাদর জ্যাকেট খুলে ফেলে দেওয়া লাগবে, এমনি গরম ধরে যাবে, ঠিক কিনা বলেন? তবে কথার কি একটু জবাব দিতে হবে, মাঝে মাঝে আমরা একটু তাকবীর দেব, মাঠ গরম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? লোক যে কোথায় আসবে আপনার নিজেও জানেন না। ইনশাআল্লাহ কোরআনের মাহফিল দায়িত্ব কার? আল্লাহ। আমি হাসান বিন রিয়াদের কোন দায়িত্ব আছে? সব দায়িত্বের মালিক কে? আল্লাহ। আল্লাহ তুমি মাঠটাকে ভরিয়ে দিবা, এটা আমাদের কথা। তোমার কাছে আমরা একটা দরখাস্ত করলাম, একটা আবেদন পত্র পাঠালাম, আল্লাহ তুমি কোরআনের মাঠকে ভরপুর করে দাও। সকলেই বলি আমিন, সকলেই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এর সে রাস্তায় দাঁড়িয়ে বেশি মানুষ, মেলাতে বেশি মানুষ, ঠিক আছে, মা বোনেরা রাস্তায় ঘোরাফেরা করছে, যুবক ছেলেরাও ঘোরাফেরা করছে, এদিকে ওদিকে ছোটাছুটি করছে। কেউ হয়তো বান্ধবীর সাথে দেখা করবে, কেউ হয়তো প্রেমিকার সাথে দেখা করবে, কেউ হয়তো বলেছে অমুক জায়গা মাহফিল, তুমি সেই দিন আসে, তোমাদের সাথে আমাদের একটু বিনোদন হবে, বলেন ঠিক কিনা? এরকম দল আছে না নাই? এরকম আনপাবলিক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আমার সামনে বসা দাড়ি পাকা বাবাজিরা, যুবক ভাইয়েরা, স্নেহের কচি কচি বাচ্চারা, আমার ছোট ভাই, আমার সফর সঙ্গে আমার কাছে বসে, এটা আমার জীবনের লাইফের প্রথম স্টেশন, যে আমার ছোট ভাইটা আজকে আমার থেকে দূরে বসে তো শুধু ভিডিও করার জন্য, তাছাড়া ও সবসময় আমার কাছেই বসে। আর আমি বাংলাদেশের যে জায়গায় গেছি ওকে আমার সাইডে ছাড়া আমি বসাই নাই। কিন্তু আমার সাথে আরো দুইটা ছেলে আসতে চেয়েছিল, আসলে গাড়ি তো একটা, মোটরসাইকেল আমরা আসি, তো এখন ওরা দুইজন মোটরসাইকেল ভালো চালাতে পারে না, এই জন্য আমরা দুইজনা আসছি একটা গাড়িতে। তারপরও মাঝপথে পুলিশ ধরেছে একবার, ঠিক আছে, তো ওরা হেলমেট নেই, আমার হেলমেট আছে, ধরে বলতো স্যারের কাছে যান। আমি তো জানি স্যারের কাছে গেলে পুরা ঝাড়ু বাস দিয়ে দেবে,
ঠিক আছে, একবারে এমন বাস দেবে যে বাস আমার এই মাসে ধরুন শেষ, এক মাহফিল করলেও উঠবে না। তা আমি তখন বলছি যে স্যার আমরা মাহফিল করছি, কথা যাচ্ছে। ঠিক আছে, তো দেখলাম না যে মাহফিলের কথা বলার পরে একটু কি ভদ্রতা দেখালো, ঠিক আছে, আমাদেরকে আটকাই নাই। এর আগে আমাকে ধরেছে, মানে ম্যাজিস্ট্রেট ধরেছে, সাথে সাথে 500 টাকার কেস, সাথে সাথে কোনো কথা বলি নাই। ঠিক আছে, আজকে যেহেতু আমার সফর সঙ্গী, আমার ছোট ভাই এবং বন্ধু, আমাদের দুজনের অনেক সম্পর্ক, গভীর সম্পর্ক, মানে গভীর ভালোবাসা তাকে বলা হয়। মানে যেখানেই আমি যাই, আমরা দুই ভাই যাই, ও কথা বলে, ও অনেক সুন্দর আলোচনা করে, সুন্দর কথা বলে। তা আপনাদের এখানে তো বক্তা ধরেন সিরিয়াল, আমি লাগল পাচ্ছি না। ঠিক আছে, তো ওরে আর কি করে দেব? তো যদি আগামী বছর যদি হয়, খালি ওরে একটু কথা বলার সুযোগ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন ওকে কবুল করেন, সকলেই বলে আমিন। পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উদয়পুর মধ্যপাড়া মদিনাতুল উলুম জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করবেন, জনাব মোহাম্মদ শহীদ শেখ, বিশিষ্ট সমাজ সেবক। আয়দান কই আছে নাকি? আশপাশে নাই? গতবারও এই ব্যক্তি এখানে বসেছিল, আল্লাহ তাকেও কবুল করুক, সকলেই বলি আমিন। মাহফিল পরিচালনায় হাফেজ আব্দুল আহাদ, আল্লাহ তার গোলামকে কোরআনের জন্য কবুল করুক, সকলেই বলি আমিন। আমার সামনে বসা দিনদার, প্রিয় ইমানদার বাবাজিরা, যুবক ভাইয়েরা, স্নেহের কচি কচি বাচ্চারা, আল্লাহ তুমি এই মানুষগুলিকে কোরআনের জন্য কবুল করে নাও, সকলেই বলি আমিন। আল্লাহ যদি কবুল করে বান্দারে, আল্লাহ যদি চুল ধরে উঠায় উপরের দিকে, সারা পৃথিবীর মানুষ যদি পা ধরে নিচের দিকে টানে ঠেকাতে পারবে? কথা বলেন, পারবে? মাগরিব থেকে এশা পর্যন্ত, এশা থেকে রাত 10টা পর্যন্ত অনেক সুন্দর সুন্দর আলোচনা হয়েছে, আমি এখানে বসে শুনেছি। যে আলোচনাগুলো করা হয়েছে, এটা যদি আপনারা যদি শোনেন বা যদি আমল করেন, তাহলে আমার মনে হয় যে আর ওয়াজের আর দরকার নাই। এখন যারা ওয়াজ করেছে তো করেছে, এখন আমি ওয়াজ করব না, এখন আমি ওয়াজ করব। কি করব? কথা বলেন, আমি কি করব? আরো জোরে বলেন, আমি কি করতে পারি? আমি এখন আপনাদেরকে ওয়াজ করব। কি ওয়াজ করব? আপনাদেরকে আমি এখন ব্রেন ওয়াশ করব। কি ওয়াশ করব বলেন তো? মানুষের ব্রেনটাই হলো সবচাইতে একটা কি মূল্যবান জিনিস। ব্রেন যদি না থাকে, মাথার তার যদি একটা ছিঁড়ে যায়, তাহলে তাকে পাগল বলবে, ঠিক কিনা বলেন? ভালো মানুষ যদি পাঞ্জাবি আর লুঙ্গি খুলে যদি দৌড় মারে, কমেন যে শালা পাগল হয়েছে। কথা কন না কেন? জোরে বলেন, ঠিক কিনা? তাহলে পাগল হতে সময় লাগে না। পাগল হতে কি ভালো হতে, পাগল হতে জোরে বলেন, পাগল হতে সময়, ভালো হতে সময় লাগে। তাহলে আমরা কি পাগল হতে চাই না ভালো হতে চাই? অপশন দুইটাই দিলাম, পাগলও হতে চাই, ভালো হতে চাই। তবে পাগল হব কার পাগল? ও রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। ও রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। সবাই বলেন, ও রে জীবনের মালিক, তুমি সারা, তুমি আমার, তুমি আমার সকল সাধনার জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। ও
জীবনের মালিক, এই জীবনের মালিককে আরো জোরে বলেন, এই জীবনের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ তাআলা রূহ দিয়ে দুনিয়াতে পাঠালেন। রূহটা হলো আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বললেন, কুলির রূহু মিন আমরি, হে নবী আপনি সমগ্র পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, আমি যে প্রত্যেকের মধ্যে রূহ দিয়ে পাঠিয়েছি, এই রূহটা আমি আল্লাহর আদেশ। বলেন সুবহানাল্লাহ। হে নবী আপনি বলে দিন, এই রূহটা কোথায় থাকে, এই রূহটা কি খায়, রূহটা কোন জায়গা থাকে, রূহটা কালো না ধলা না মোটা না চিকন, এর বোঝার মতন ক্ষমতা আমি আল্লাহ কাউকে দিইনি। বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার মানুষ, রাজবাড়ী জেলার মানুষ, আমাদের প্রত্যেকের মধ্যে রূহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই রূহ যদি বের হয়ে যায় তাহলে আমাদের নাম হয়ে যাবে কি? লাশ। আরো জোরে বলেন, কি হবে? ছোট্ট একটা রূহ, ছোট্ট একটা রূহ, 3.5 হাত বডি, 3.5 হাত বডির মধ্যে ছোট্ট একটা রূহ আল্লাহ ঢুকায় দিলেন। রূহ ছাড়া শরীরের কোনো দাম নাই, শরীর ছাড়া রূহের কোনো দাম নাই। বলেন ঠিক কিনা? বডি আছে কিন্তু রূহ নাই, রূহ আছে কিন্তু বডি নাই। ও দুনিয়ার মানুষ বলেন তো, আল্লাহ শুধু যদি বডি দিত তাহলে এই বডির কোন দাম ছিল? মূল্য ছিল? এই বডি চলতে পারত, এই বডি কথা বলতে পারত, এই বডি হাঁটতে পারত, এই বডি চলতে পারত, এই বডি খেতে পারত, এই বডি ঘুমাতে পারত। রূহ ছাড়া এই বডির কোনো মূল্য নাই, আর বডি ছাড়া রূহেরও কেমন মূল্য নাই, রূহ ছাড়াও বডিরও মূল্য নাই। বলেন ঠিক কিনা? তাহলে এত বড় বডি আর ছোট্ট একটা রূহ ভিতরে ঢুকাই দিলেন। আমি হাসান যে কথা বলতেছি, এই কথা বলার জন্য আমার গলার মধ্যে 27 বার কম্পন হচ্ছে, 27 বার ভাইব্রেশন হচ্ছে। একটা কথা বলার জন্য, একটা কথা বের করার জন্য 27 বার ভাইব্রেশন, 27 বার কম্পন হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, ও হাসান তুমি যে মোবাইলে যে কথা বলো, 300 টাকার মিনিট ভরো, 400 টাকার মিনিট ভরো, 500 টাকার মিনিট ভরো, এই মোবাইলের মুখটা মুখের কাছে লাগাইলে কথা বললে মিনিট খরচ হয় কিনা? বলেন, টাকা খরচ হয় কিনা? ব্যালেন্স খরচ হয় কিনা? এরকম করে তুমি হাজার হাজার কথা বলতেছো তোমার মুখ থেকে, অথচ তোমার মোবাইলের অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স পড়ে যাচ্ছে, টাকা পড়ে যাচ্ছে। আমি যে আল্লাহ তোমার মুখ দিয়েছি, এই মুখ দিয়ে তুমি লক্ষ লক্ষ কোটি কোটি কথা বলতেছো রে হাসান। ও রাজবাড়ী জেলার মানুষ বলেন তো, একটা দিন কোনদিন আল্লাহ কি বলেছে যে তোর ওই একটা কথা বলার কারণে 1 টাকা দেওয়া লাগবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই পানিটা একটু গরম পানি দিতে পারবেন। কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমার এই জীবনের মালিককে? আল্লাহ। ও রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। ও রে জীবনের মালিক, চলে চলে বলেন, তুমি আমার সকল সাধনা রে জীবনের মালিক, তুমি সারা জীবন।
ও রে জীবনের মালিক তুমি সারা জীবন চলবে না। এই জীবন চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য। সবাই বলেন, এই জীবন চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য। নবীর হাদিস ভুলতে পারি না রে, জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। ও রে জীবনের মালিক তুমি সারা জীবন চলবে না। চক্ষু দিলে দেখার জন্য, কান দিলে শোনার জন্য। সবাই বলেন, ভালো লাগছে না? খারাপ লাগছে? চক্ষু দিলে দেখার জন্য, কান দিলে শোনার জন্য, হাত দিলে মুখ দিলে দিলে দুটি পারে, জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। ও রে জীবনের মালিক তুমি সারা জীবন চলবে না। ও রে জীবনের মালিক তুমি সারা জীবন চলবে না। কোরআন হাদিস পড়ে যারা সুন্দর জীবন গড়ে তারা। ঠিক কিনা বলেন? কোরআন হাদিস পড়ে যারা সুন্দর জীবন গড়ে তারা। সেই পথে মোর নিয়ে চলো না রে, জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। ও রে জীবনের মালিক তুমি সারা জীবন চলবে না। তাহলে 17 নম্বর সূরা সূরা বনি ইসরাইল 84 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, আপনি সমগ্র পৃথিবীর মানুষকে বলে দিন, আমি যে প্রত্যেকের মধ্যে একটা রূহ দিছি, এই রূহটা আমি আল্লাহর আদেশ। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা রূহ দিল, 3.5 হাত বডি দিল। দুনিয়ার সব মানুষ হাঁটছে চলছে, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে, অন্যায় করে, যা করে করুক, কিন্তু আমি আল্লাহ যে রূহটা দিয়েছি, এই রূহটা কিন্তু আমি আল্লাহর আদেশ। যেই দিন এই রূহটা আমি আল্লাহ ভিতর থেকে বের করে নিয়ে আসবো আজরাইলের মাধ্যমে, পৃথিবীর এমন কোন শক্তিশালী, এমন কোন নেতা নাই, এমন কোন ব্যক্তি নাই, এমন কোন যুবক নাই, পৃথিবীর এমন কোন শক্তি নাই যে রূহটা ধরে রাখতে পারবে। বলেন ঠিক না? রূহ যেই দিন বের হয়ে যাবে, সেই দিন আমার নাম থাকবে না, আমার নাম হয়ে যাবে লাশ। তাহলে রূহটা প্রত্যেকের মধ্যে আছে। কি সাউন্ড মনে, এতটুক দূরে আসলে আর কথা হয় না। এই বাদাম গাছা মাইক বাদ দিবা, ভালোটা নিয়ে আসবা। আপনাদেরও বলি, কমিটিরও বলি, সব জায়গায় ভালো, এই মাইক আছে বাদাম গাছা। চান্তাতে হুজুর ভালো ওয়াজ করবো, ওয়াজ তো ভালোই করবো। ওয়াজ তো কি গতবার ভালো করেছি, এবারও চেষ্টা করবো। মাইক যদি আমি এখানে সরিয়ে আসলে আর হয় না, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তাহলে ছোট্ট একটা রূহ দিলেন 3.5 হাত বডির মধ্যে। আল্লাহ তাআলা বললেন, দেখেন ও দুনিয়ার মানুষ, আল্লাহ কতটা আমার প্রতি দয়া করেছেন, মায়া করেছেন। আল্লাহ তাআলা এই দয়া, এই মায়া যদি না করতেন, পৃথিবীতে আমরা দুনিয়ার মুখ দেখতাম না। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালাম নবীকে দুনিয়াতে পাঠায়, কিন্তু সর্বপ্রথম বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ বিশ্ব নবীকে সৃষ্টি করেন, কিন্তু সবার পরে তারে পাঠায়, বলেন ঠিক না? তাহলে সর্বপ্রথম দুনিয়া থেকে এসেছেন। ভাই আপনারা উঠছেন কেন, রাগ করেছেন নাকি? আসতেছেন তো? আচ্ছা, মনে হয় 1 নম্বরে যাবে। আচ্ছা যান, 1 নম্বরে যান। মানুষ সব এখন 1 নম্বরেই যাচ্ছে। মানুষ আমরা 1 নম্বর, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম নবীকে দুনিয়াতে সর্বপ্রথম পাঠালেন। নবী আমার আসলেন একা একা, তাহলে আর একজন জীবন সঙ্গিনী দরকার আছে না নাই? আমাদের যে সমস্ত যুবক ছেলেরা আছে না নাই? কথা, এই যুবকদের যখন একটু বিবাহর বয়স হয়ে যায় তখন ওরা খালি গুনগুন করে বেড়ায়। কথা বলেন না কেন? আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন একা একা, জান্নাত উপহার দিলেন, জান্নাতের ভিতরে ঘোরাফেরা করছে, তারপরও মন খারাপ। কথা বলেন না কেন? কি খারাপ? মন খারাপ কেন? খারাপ কেন? আমি কি? কথা বলেন না, বোঝেন নাই? আমি একা, আমি কি? তাহলে একা না? একা না কি? বোকা। একা না? বোকা। এটা বলতে পারেন না? একা না বোকা? আদম আলাইহিস সালাম একা একা, তার মন খারাপ। আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, ও জিবরাইল, তুমি আমার নবীকে বলো নবীর মন খারাপ কেন? নবী কি বাড়ি চাই না, ঘর চাই না, টাকা চাই? কেন নবীর মন খারাপ? আমার নবী কি চাই? কত সম্পদের মালিক হতে চাই, কত টাকার মালিক হতে চাই। জিবরাইল এসে বললেন, হে নবী, আপনার কি দরকার? আপনি কেন মন খারাপ করেছেন? নবী কোনো কথা বলেন না। আল্লাহ তাআলা বুঝতে পারলেন যে আদম আলাইহিস সালাম নবীর একজন জীবন সঙ্গিনী দরকার, বলেন সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম দুনিয়াতে সর্বপ্রথম আসলেন, আর আমাদের নবী সর্বশেষে আসলেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী আমার 63 বছর দুনিয়াতে হায়াত পেয়েছিলেন। এই 63 বছর হায়াতের মধ্যে নবী আমার ইসলামের একটা কাজ বাকি রেখে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার পাত থেকে নেয়নি, বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমরা এখানে যারা এসেছি আমাদের অনেকেরই বয়স 50 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর, 75 বছর, 80 বছর। বলেন তো, এতগুলো বছর হয়ে গেল, ইসলামের প্রত্যেকটি কাজই কি আমরা করতে পারছি? বলে পারি নাই। কিন্তু আমাদের নবী প্রথম এবং শেষ মাত্র 63 বছর হায়াত পেয়েছেন। এই 63 বছর হায়াতের মধ্যে ইসলামের একটা কাজ নবী বাকি রাখেন না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠালেন। বিশ্ব নবী তখন জন্ম হলো, সবচাইতে বেশি খুশি হলো আবু লাহাব। যখন বিশ্ব নবী আস্তে আস্তে যখন ধাপে ধাপে যখন বড় হচ্ছে, 40 বছর যখন নবীর বয়স হয়ে গেল, 40 বছর নবীর যখন বয়স হয়ে গেল, তখন নবী নবুয়ত প্রাপ্ত হলো। 40 বছর পরে যখন আমার নবীর উপরে কোরআন নাজিল হলো, জিবরাইল যখন নিয়ে গেল কোরআন, আস্তে আস্তে যখন আমার নবী কোরআনটা যখন পড়া শুরু করে দিল, মক্কা মদিনায় যখন দাওয়াত প্রচার করা শুরু করে দিল, তখনই নবীর শত্রুতা বেড়ে গেল, বলেন ঠিক কিনা? কিন্তু 40 বছর আগে নবীর কোন শত্রু ছিল? কথা বলেন, ছিল কি? 40 বছর পর যখন পার হয়েছে, কোরআন যখন নাজিল হয়েছে, কোরআনের কথা বলা যখন শুরু করে দিল, ও মুসলমান, তখনই নবীর শত্রুতা বেড়ে গেল। আজ আমাদের দেশে কিছু মানুষ আছে যারা কোরআনের কথা শুনলে তাদের গায়ে আগুন। কথা বলেন না, কোন আগুন ধরে কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, এক নম্বরে তোমরা নামাজ কায়েম করো, নিঃসন্দেহে নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে কি খারাপ কাজ থেকে, আমার কথা বুঝতেছেন? নামাজ যেই মানুষ পড়ে, নামাজ যেই ব্যক্তি পড়ে, সে কখনো খারাপ কাজ করতে পারে না। কিন্তু আমার দেশের কিছু মানুষ নামাজ পড়ে, সুদও খায়, ঘুষও খায়, টাকা টেবিলের উপর দিয়ে নেয় না। মানুষ দেখবে টেবিলের তল দিয়ে হাত ভরে দিয়ে নেয়। কথা কন না, কাছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন চক্ষু যদি না দেখে, দুনিয়ার কোন যদি প্রশাসন যদি না দেখে, র‍্যাব যদি না দেখে, পুলিশ যদি না দেখে, সেনাবাহিনী যদি না দেখে, এই যে টেবিলের তল দিয়ে হাত দিয়ে টাকাতে নিলেন, এটা আমার আল্লাহ দেখছে কিনা বলেন? তাই আমিও টুপি মাথায় দেন, আপনিও টুপি মাথায় দেন, আপনিও জুব্বা পরেন, আমিও জুব্বা পরে, জুব্বা পরে টুপি পরে সুদ খায়, ঘুষ খায়, এরকম মুসলমান আছে না নাই? ও মুসলমান না, ও কোলাঙ্গার, বলেন ঠিক না? ভাবো মুসলমান, ভাবো মুসলমান, গজব আসিবে দুনিয়ায়। সবাই বলেন, ভাবো মুসলমান, ভাবো মুসলমান, গজব আসিবে দুনিয়ায়। ওদের সুদে টাকায় পাহাড় করলি, মক্কা যায় হজ করিনি। বোঝা যাচ্ছে? কিছু মনে করছেন নাকি? খারাপ লাগছে না তো? ওদের সুদে টাকায় পাহাড় করলি, মক্কা যায় হজ করিনি। বনের পশু কুরবানি করে, বনের পশু কুরবানি করে, বিয়ে বাড়ি পাঠাও রান, এইভাবে কাটাবি রে মন কত কাল। নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। নামে মুসলমান, ওদের গরিবের হাত নষ্ট করলি, গোস্ত ফিরিয়ে ভরলি। ও যে গরিবের হাত নষ্ট করলি, গোস্ত ফিরিয়ে ভরলি। গোস্ত ফিরিয়ে রাইখা বছর ভরা খাইছ রান, এইভাবে কাটাবি রে মন কত কাল। নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন। আমার মনে হয় আপনাদের খারাপ লাগছে, আমি কি দোয়া করে দেবো? তাহলে আপনারা এরকম করছেন কেন? একটু সারা শব্দ দেন। আরে বাস্তব ফাটাফাটি, খারাপ লাগে নাই। তাহলে যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা বললেন, এক নম্বর নামাজ কায়েম করো। নিঃসন্দেহে নামাজ অশ্লীল পাপাচার কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। যেই মানুষ নামাজ পড়ে, সেই মানুষ কখনো সুদ খেতে পারে না। আরো ধরে বলেন, যেই মানুষ নামাজ পড়ে, সেই মানুষ কখনো ঘুষ খেতে পারে না। যেই মানুষ নামাজ পড়ে, সেই মানুষ কখনো ব্যভিচার করতে পারে না। যেই মানুষ নামাজ পড়ে, সেই মানুষ কখনো হত্যা করতে পারে না। বলেন ঠিক না? আমাদের দেশে এখন মানুষ পাখির মতন মানুষ মেরে ফেলা দিচ্ছে। বলেন ঠিক না? কোনো বিচার নাই। কথা বলেন, কোন বিচার আছে? পাখির মতন গুলি করে মারছে মানুষ। এখন মারতে মানুষকে কোনো কিছুই দ্বিধা করে না। কিছু হইলেই মানুষ গুম হয়ে যাচ্ছে, হত্যা হয়ে যাচ্ছে। বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
যেই মানুষ নামাজ পড়ে সেই মানুষ কখনো খারাপ কাজ করতে পারে না, যেই মানুষ নামাজ পড়ে ওই মানুষ কখনো চুরি করতে পারে না। তাহলে আমি নামাজ পড়ি জিনা করে, আমি নামাজ পড়ি সুদ খাই, আমি নামাজ পড়ি ঘুষ খাই, আমি নামাজ পড়ি হত্যা করি, আমি নামাজ পড়ি মাঠে দেয় আপনার কি ফসল চুরি করে আছে না নাই? তাহলে এর নামাজ কি হচ্ছে গো বাবাজি? আল্লাহ তাআলা তারপরে বললেন وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الراكعين। সূরা বাকারা 43 নম্বর আয়াত 2 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারা 43 নম্বর আয়াত অর্থটা আল্লাহ তাআলা বলতেছেন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীর সাথে একত্রিত হয়ে তোমরা রুকু করো। এক নম্বরে বললেন তোমরা নামাজ কি, আরো জোরে বলেন কি করো? নামাজ কায়েম করো। 2 নম্বরে যাকাত দাও। এখন আমাদের দেশে যাকাত দেয়, ধনীরা যাকাত দিতে চায় না। যাকাতের নামে মানবতার লঙ্ঘন করা হয়। একটা ছেঁড়া ফাটা লুঙ্গি দেয়, আছে না নাই? 100 টাকা দেয়, 10 টাকা দেয়, 5 টাকা দেয়, একে যাকাত হলো? তাহলে আল্লাহ তাআলা বলছেন 1 নম্বরে নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আমি নামাজ পড়ে আমার বউ পড়ে না, এরকম অনেক বক্তা আছে, শুধু বক্তা নিজেরাই নামাজ পড়ে না, আছে না নাই? কথা বলেন আছে না নাই? অনেক বড় বড় ওয়াজ করে, বড় বড় কথা বলে, কিন্তু নামাজ পড়ে না। ফজরের নামাজে হুঁশ নাই, আযানই শুনি না, এরকম আছে না নাই? তাহলে আপনারা যারা ওয়াজ শুনছেন অনেকেই নামাজ পড়ে, অনেকেই পড়েন, আছে না নাই? এখন যারা পড়ে তারাও আপনার এই না পড়ার ভিতরে আছে। নামাজ পড়ার পরও দেখেন তারা চুরি করে, বলেন ঠিক না? পৃথিবীতে সব চাইতে বড় যে চোর, সেই চোর হলো যে নামাজ পড়ে না, নামাজ ফাঁকি দেয়, বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন তারপরে বললেন 2 নম্বরে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। ওয়ারকাউ মা'আর রাকিইন, তোমরা কি রুকুকারীর সাথে রুকু করো। এখন রুকুকারী কিনা, এই রুকুকারী এখন আমাদের সমাজে আছে। এই সমাজের মধ্যে মুসলমানদের সংখ্যা বেশি, ইমানদারের সংখ্যা কম, বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। রাজবাড়ী জেলা, এই রাজবাড়ী জেলা যদি আপনি তন্ন তন্ন করেন 10 জন ইমানদার খুঁজে পাওয়া কষ্ট হবে, বলেন ঠিক কিনা? কিন্তু সবাই আমরা নামধারী মুসলমান, সবাই কি নামধারী? আস্তে আস্তে আমরা ওয়াজটা শুনে একটু বুঝি। সর্বপ্রথম আদম নবীর কথা হচ্ছিল। আদম নবীর কেন মন খারাপ? আমাদের যুবকদের অনেকের আছে মন খারাপ, আছে না নাই? আমার পরের হুজুর, আগের হুজুর বলে গেল 4টে বিয়ে করা যায়, 4টে বিয়ে করা যায়, তবে বাংলাদেশে না, 4টে বিয়ে করা যায় সৌদি আরবে, বলেন ঠিক কিনা? কারণ আমার একটা বউ আর একটা বিয়ের কথা শুনলি ওই পাশের মুখ একেবারে ঘন্টা দিয়ে থাকে, কথা বলেন না কেন? একটা পর একটা বিয়ে করলে ওই দেশের মানুষ মেনে নেবে। আমাদের দেশের মহিলা যদি অন্য ভাবির সাথেও কথা কন তাও সমস্যা। তোমার তো গুট গুট কোনতে আসে, কথা কন না কে? তুমি হুজুর মানুষ, তোমার এই স্বভাব হবে কে? বলে কিনা বলেন? বিয়ে তো দূরের কথা, শাড়ির একটু হাত ধরে হাঁটলো সমস্যাকে, হাত না ধরে হাঁটা যায় না, হাত ছাড়িয়ে দিয়ে হাঁটো, বিয়ে তো দূরের কথা, কথা বলেন না কেন? আর আমরা তো 4টে বিয়ে করবো, আমরা তো সময় হারবাল খাই, আমার তো সত্যি নাই। যুবকরা তো ধ্বংস হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আমিন তারপরে বললেন 2 নম্বরে তোমরা যাকাত দাও। যারা ধনী যাকাত নেবে, গরিবরা যাকাতের ক্যাটাগরি আছে।
যারা ধনী আর যারা যাকাত দিবে, গরিবের বাড়ি বাড়িতে যাকাত দিয়ে আসবে, বলেন ঠিক কিনা? 3 নম্বরে হলো রুকুকারীর সাথে তোমরা একত্রিত হয়ে রুকু করো। এখন রুকুকারী কারা খোঁজেন? অনেকেই মসজিদে নামাজ পড়ে আর মসজিদের ফ্যান গনে, ফ্যান কয়টা? নামাজ পড়ে দাড়ি চুলকায়, নামাজ পড়ে জুব্বা চুলকায়, নামাজ পড়ে লুঙ্গি চুলকায়, এরকম করে চুলকাতে চুলকাতে আপনার পিছন দিকে জানলা দরজা সব দেখা যাচ্ছে, আছে না নাই? কথা বলে আছে না নাই? মশা লাগছে, তারাম করে মারছে মশা। মশাতে কত বড় সাহসী! সব চাইতে বড় সাহসী প্রাণী হলো মশা। ও পুলিশের গায়ে বসে, ও হাসিনার গায়েও বসে, ও এমপির গায়েও বসে, ও হুজুরের গায়েও বসে, ও পীর সাহেবের গায়েও বসে, বলেন ঠিক কিনা? মশা সব চাইতে বেশি বসে বাথরুমে গেলে পাতায়। আর এই মশাটার নাম হবে ডেঙ্গু মশা। এটা কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মশাকে সবচাইতে বেশি সাহসী প্রাণী। এই মশা ছেলে মশা কামড়ায় না, মেয়ে মশা কামড়ায়। কি মশা কামড়ায়? ছেলেদের মশা, এই মশা বসে না, এই মশা কামড়ায় না, শুধু মেয়েরা কামড়ায়। তাহলে মেয়েদের সংখ্যা এখন বেশি না কম? মেয়েদের জ্বালায় কোনো জায়গা পা দেওয়ার মতো নাই, ঠিক কিনা বলেন? আমার তো মেলাতে নিয়ে গেছে, আমি তো একেবারে মুখটুক ঢেকে গেছি, বোঝেন নাই? তারপরেও দেখতেছে মেয়েদের সংখ্যা বেশি। কথা বলেন না কেন? যে তুমি বাড়ি থাকা, আমি মাহফিল শুনিয়ে আসি, তুমি বাড়ি পাহারা দাও, এরকম আছে না নাই? এখন ওরা আসলে মাহফিল শুনে, মাহফিল সেখানে গল্প করে, মাহফিল আসে কি করে? গল্প করে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কয়েকটা শিক্ষার কথা এখানে বলেছেন। 1 নম্বরে তোমরা ধৈর্য ধারণ করো, কিপ করো। আমাদের প্রত্যেকেরই ধৈর্য থাকার দরকার, আছে না নাই? অনেকেই আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই। কি হয়ে যায়? অধৈর্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবীদেরকে পাঠিয়েছেন, সমস্ত নবীরা দুনিয়াতে কোরআনের দাওয়াত নিয়ে এসেছেন, কোরআনের দাওয়াত তারা দিয়েছেন, কোরআনের কথা তারা প্রচার করেছেন। নবীদের সবচাইতে বেশি শত্রু ছিল, নবীরা সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে, মার খাইছে, জুলুমের শিকার হয়েছে। তারপরও তারা কখনো ধৈর্য হারা হয়নি, বলেন ঠিক কিনা? আর আমরা নামাজে দাঁড়ালে মশা যদি বসে রে গায়ে এমন জোরে মারে যে পিছনের লোক কিন্তু চুন করে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কার কাছে সাহায্য চাও? ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। বিপদে পড়লে সাহায্য চাবো কার কাছে? আরো জোরে বলেন, বিপদে পড়লে সাহায্য চাবো কার কাছে? কারণ সব কিছুর মালিক আমার আল্লাহ। বিপদে পড়েছি আমি, সাহায্য চাবো আল্লাহর কাছে, বলেন ঠিক কিনা? তাহলে বিপদ থেকে আমাকে উদ্ধার করবেন কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন যখন তোমরা নামাজে দাঁড়াও তখন তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কোন সময় চাইবা? শেষ রাত্রে উঠে রাত 12টার পর আল্লাহ চতুর্থ আসমানে চলে আসে। চতুর্থ আসমানে চলে আসে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলো, ফেরেশতারা দেখো আমার এই রাত 12টার পরে কোন বান্দা উঠে
তাহাজ্জুদের নামাজ পড়ে রুকু সিজদা করে আমি আল্লাহর কাছে কারা কান্নাকাটি করে? ফেরেশতারা বলল, আল্লাহ অমুক গ্রামের অমুক বান্দা তাহাজ্জুদ নামাজ পড়ে সিজদায় কান্নাকাটি করছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে, ও ফেরেশতারা, তোমরা লোকটাকে জিজ্ঞাসা করো তারা কি আমাকে দেখেছে বলে না, তারা কি আমার জান্নাত দেখেছে না, তারা কি আমার জাহান্নাম দেখেছে না? আমাকে দেখলো না, আমার জাহান্নাম দেখলো না, জান্নাত দেখলো না, তারা কেন কান্নাকাটি করে? ও ফেরেশতারা বলো, আমার ওই বান্দা যখন সিজদারত অবস্থায় যখন কান্নাকাটি করেছে আমাকে দেখি নাই, আমার ভয়ে জাহান্নামের ভয়ে জান্নাত লাভের আশায় যারা চোখের পানি ফেলেছে, চোখের পানি আমি নাকের ডগায় আস্তে আস্তে আমি আল্লাহ তাদের দোয়া কবুল করেছি। বলেন সুবহানাল্লাহ। কত যত্নের পাখি তুমি, কাজল বরন্তিয়া রে, আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। সবাই বলেন, কত যত্নের পাখি তুমি, কাজল বরন্তিয়া রে, সময় হলে যাইবা চলে, সময় হলে যাইবা চলে, এই দুনিয়া ছাড়িয়া। আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। দিন দুই চারি কেন্দ্রে সবাই, কেউ তো ফিরে চাইবে না। কত আদর করতো তোমায় এই দুনিয়ার সব জনে, কত আদর করতো তোমায় এই দুনিয়ার সব জনে। সবাই মিলিয়া রাখবে তোমায় বাড়ি নামের গোরস্থানে, আত্মীয় স্বজন আসবে সবে দেখিতে তোমারি লাশ, আত্মীয় স্বজন আসবে সবে দেখিতে তোমারি লাশ, সাজাইতে তোমারি বাসর কাটবে ঝোপের কাঁচা বাঁশ, গরম পানি জাল হইবে তোমার বসনের লাগিয়া, রাজা বাদশাহ ধনী গরিব কোথায় যাইবা লুকাইয়া, এখনো যে সময় আছে এসো মাওলাকে চিনিয়া, হরে পাগল কান্দ সবে মাওলা পাকের লাগিয়া,
চর্বি হারাই ওঠাইয়া কাঁদে লইবে চারজনে সাজাইয়া পড়াইয়া দিবে করতে তোমার দাফন রে মাটির দেওয়াল বাঁশের ছাদ কেমন যেন হবে রে একা একা কেমনে থাকবো অন্ধকার কবরে দাদা গেলেন বাবা গেলেন কেউ তো ফিরে আসলেন না একই পথে যেতে হবে কেউ তো ভাবে রবে না কত যত্নের পাখি তুমি কাজল বারন্টিয়ারে সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব সাইরা আল্লাহুম্মা سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا شفيعنا محمد তাহলে